সামনে রিস্কা নিয়ে যাওয়ার সুযোগ থাকে না, হাইটেও যাওয়ার সুযোগ থাকে না। আমাদের এই অঞ্চলটা এত অবহেলিত, ঢাকার দুইটা সিটির মাঝামাঝি, ঢাকা এবং নারায়ণগঞ্জের মাঝামাঝি আমরা থাকার পরেও আমরা কোনো নাগরিক সুবিধা পাই না। না পাওয়ার কারণে ফুকা ভাই আমাদেরকে ডাক দিয়েছে সামান্য কয়েকজন, কিন্তু হয়ে গেছে প্রায় 100-200। যদি ভালো করে আমরা এখান থেকে 10 জন মানুষের ডাক দিই তাহলে এখানে হয়ে যাবে কয়েক হাজার, এরকম আমি মনে করি। উকিল সাহেব একটা কথা বলছে, যদি আমরা সবাই মিললা, যারা একটা আমি জানতে পারছি কিছুদিন আগে ফেসবুকে আমাদের শহীদুল্লাহ ভাই সহ আমি কিছু নেতৃবৃন্দ যারা আছে তারা সারিপুরি দিচ্ছে সিটি হওয়ার জন্য, তারও 2-4 মাস আগে আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা সিটি হওয়ার জন্য আমরা একটা আবেদন ডিসি অফিসে জমা দিয়েছিলাম, সেখানে আমাদের সুলতান ভাই উপস্থিত ছিল। এর আরও কিছুদিন আগে আমরা রেললাইনে একটা জনসভা করছিলাম, আমরা গিয়াসউদ্দিন সাহেবের কাছে আমরা দাবি করছি যে আমাদের এলাকায় যাতে সিটি কর্পোরেশন হয়। ঠিক আছে, এখন সিটি কর্পোরেশন হইলে আমাদের কতটুকু অসুবিধা আর কতটুকু সুবিধা, এইটা সিনিয়র নেতৃবৃন্দরা জানি না বুঝছেই কিন্তু আবেদনটা করছে নাকি। এখন ক্ষতিটা কি হবে এই বিষয়ে আমরা আসলে কেউ অবগত না। এই বিষয় অবগত করার জন্য আমি মনে করি পরবর্তীতে আমরা আবার সিনিয়র কিছু নেতৃবৃন্দদের তার মাধ্যমে দুই পক্ষ বিপক্ষ এখানে কোনো কিছু নাই, সবাই ভাই ভাই একটা পক্ষ হইয়া আমরা উন্নয়নের স্বার্থে উন্নয়নের পক্ষে হইয়া আমরা একটা কমিটি গঠন করতে চাই। এটা আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা আবার বসবো, এই খোকা ভাই সুলতান ভাই এই আপনাদের নেতৃত্বে আমরা এখানে বসবো, আবার এখানে বসতে পারি, অন্য ইউনিয়নে বসতে পারি।